এই কাঁচা কাঁচা আমগুলো যদি এরকম হামানদিস্তায় থেতা করে এরকম কাসুন্দি ঝাল মশলা দিয়ে মাখিয়ে খাই তাহলে কেমন লাগে বলেন তো। কাঁচা আমের সিজন শেষ হয়ে আসছে আর আমি আম খেতে না পেরে বাইরে বের হয়ে আসলাম। ছেলেকে স্কুলে দিয়ে আমি আম কুড়াতে চলে গেলাম। স্কুলেই বড় বড় আম গাছগুলো থাকে, সেখান থেকে আম এভাবে কুড়ে নিয়ে আসলাম। তারপরে ব্যাগের ভিতর থেকে দেখেন কতগুলো আম কুড়ে নিয়ে এসেছি, সেগুলো সব বের করে একটা ডালায় নিয়ে নিচ্ছি। আর এই আমগুলো মাখানোর জন্য হামানদিস্তায় শুকনা মরিচ লবণ দিয়ে আমার ছোট বোন লেগে পড়েছে থেতা করতে, আর এদিকে আমার ছেলে আম ছিলে নিচ্ছে আর আমি বসে বসে দেখছিলাম যে তারা কি করে। ডাইনিং টেবিলের উপরে আম থেতা করছিল আর এদিকে একটু থেতাটা জমছিল না, তাই তাদেরকে টেনে মেঝেতে নামালাম। হামানদিস্তা ভারী কোনো কিছুর উপরে না রাখলে একদমই থেতাটা জমে না। তো যাই হোক, দেখেন ওরা আমগুলো থেতা করছিল, তো আমি ওদের কাছে একটু হেল্প করলাম। আমার ছেলে আম ছিলতে পারছিল না, অনেক অংশ কেটে ফেলে দিচ্ছিল, তাই আমি আম ছিলতে লাগলাম আর বললাম যে তুমি একটু আমাকে ভিডিও করে দাও। তো আমার ছেলে আবার ভিডিও করে দিচ্ছিল আর আমি ছিলছিলাম আর মাঝে মাঝে একটু করে খাচ্ছিলাম। পুরো বাসাটা এই আমের গন্ধে অস্থির হয়ে পড়েছে। তো সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। আমার ছোট বোন এভাবে সব আম থিতা করে বাটিতে ঢেলে নেয়। আর এই আম মাখা বলেন, জাম মাখা বলেন, এই টক ঝাল মিষ্টি খাবার কিন্তু একা খাওয়া একদমই ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না, এটা একদমই জমে না। তাই আশেপাশে যারা থাকে সবাইকে নিয়ে খেলেই বেশি মজা মনে হয়। তো শহরে থাকি, কেউ তো থাকে না, আমার বোনটাকে নিয়েই মোটামুটি সব খাবার খাওয়ার চেষ্টা করি। এই থিতা করা আমি দিয়ে দিচ্ছে এখন চাটনি, যে চাটনি মশলাটা আমার ছেলে বানিয়েছিল, শুকনা মরিচ তারপরে জিরা সরিষা দিয়ে বানিয়েছিল, সে চাটনি দিয়ে দিল, পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছে কাসুন্দি। যে কোনো টক খাবারে কাসুন্দি না দিলে কিন্তু একদমই জমে না, তাই সব খাবারে একটু কাসুন্দি দিলে অনেক মজা লাগে। পরিমাণ মতো কাসুন্দি দিয়ে একদম ভালো করে মেখে নিয়ে আবার একটু সরিষার তেল দিয়ে আরো ভালো করে মাখিয়ে নিচ্ছে আমার ছোট বোন। তারপরে আমরা এখন খাবো। বিশ্বাস করেন এই ভিডিওটা এডিট করছি আমি, আমার জিভেতে পানি চলে এসেছে। আর এই আম মাখার যে এত মজা, মানে বছরের প্রথম খেলাম। আসলে এই আম মাখার স্বাদ কারোর সাথে তুলনা করে শেষ হবে না, আমি বলবো এত মজা আর এত শান্তি লাগছিল ভিতর থেকে। এই বছরের প্রথম আম মাখা আমি এভাবে টেস্ট করলাম, তো তো একদমই অসাধারণ ছিল। তো আপনারা যারা এখন আম মাখা খাননি খুব তাড়াতাড়ি খেয়ে ফেলেন, না হলে কিন্তু আম বড় হয়ে গেলে এই মজাটা আর পাবেন না। আর এই আম মাখার ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।